أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে একটু জোরে সরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بولن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد ولا مولانا محمد محبت بن اللهم صل على سيدنا محمد ولا عليه জোরে পড়ে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুন্নাত জামিউ খিসালিহি সাল্লু জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেবতা বিনিময়ে শাফাত যদি তার পায় মুছে যাবে এ জীবনের যত ব্যথা ভারী বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুন্নাত জামিউ খিসালিহি সাল্লু আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আল্লাহু আকবার বলেন। আমি যদি কখনো
তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো তাই। বালাগাল ওলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জামিও খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। লাঙ্গলমোড়া আলহাজ আব্দুল হান্নান মণ্ডল সাহেবের কর্তৃক 19তম বিরাট ওয়াজ মাহফিল সিরাজগঞ্জ জেলার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, ইমাম ও খতিব লাঙ্গলমোড়া শাহী জামে মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান মুফাসসির, আমার অত্যন্ত আপনজন, আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি। আরও আলোচনা রেখেছেন মাওলানা নুরুল আলম সাহেব ধুবিল, মাওলানা জাকারিয়া বিন হোসেন সালাঙ্গা সহ হাজারাত ওলামা ইকরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? 19 বছর ধরে মাহফিল চলছে। 19তম বছরের আজকে প্রথম দিনে আমি দোয়া করার জন্য নয়, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। তো আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এই 4 দিন ব্যাপী কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল দেওয়া থেকে আপনারা সবাই খুশি? খুশি না বেজার? যারা বেজার তেনারা হাত তোলেন। সবাই বেজার। আমি তো বেজারের কথা বলেছি, মন খারাপ। আমি একটু গাড়ি ঠিকই চালাবো, কিন্তু মাঝে মাঝে ব্রেক করে দেখবো যে আপনারা বাসের সিটে আছেন কিনা। মানে এরা মনে কাছে যে বুড়ো মানুষে আর কি বলবেন। আমার বয়স এখন 64 বছর। আমার অনেক মুরব্বী, চুল পাকা, দাড়ি পাখি কানে বসা, আর এই দেখেন কত সুন্দর কালো চুল। সবাই আমার অপরিচিত, আমি কাউকেই চিনি না। আমাকে আপনারা চেনেন না, যারা ফেসবুক টেসবুক দেখেন হয়তো কোনোদিন দেখতেও পারেন। তো অনেক বিশাল মাহফিল, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমার আলহাজ আব্দুল হান্নান ভাই যিনি আহ্বান করেছেন তিনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার জন্য নেক দোয়া। এবং যিনি এখানে দাওয়াতের ব্যবস্থা করেছেন, আমারে নানা বলে ডাকে, আমার নাতি ছেলে তারে হিসেবে ডাকে। আগামীকাল মেহমান হিসাবে আসে মুফতি আমির হামজার সাথে মাওলানা হাফিজুর রহমান জিয়াদি, উনি পরিচয়টা করিয়ে দিয়েছেন। তো আজকে মাহফিলে হয়তো সময় হয়তো ঘণ্টাখানেক মানে সম্ভবত। প্রধান আলোচক আছেন বিজ্ঞ এবং অভিজ্ঞ, তার আলোচনা আপনারা শুনবেন। আমি কিছু সময় আপনাদের সামনে মহান আল্লাহ পাক যদি কিছু বলান, দয়া করে কিছু বলার চেষ্টা করব। আমি বলেছিলাম যারা বেজার তাদের হাত উঠিয়েছিলাম। এবার একটু দেখতে চাই এই মাহফিল দেওয়াতে খুশি যিনারা, 2 হাত উঠান তিনারা। আলহামদুলিল্লাহ। প্রথমে বলতে চাই আমরা
এইভাবে খোলাখুলিভাবে অনেক বছরই ঠিক মতন কোরআনের মাহফিল করতে পারি নাই। কথা ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, আর একবার বলি আলহামদুলিল্লাহ। তো আসলে প্রতি বছরই মনে হয় মাহফিল হয় সম্ভবত, আর খুবই ভালো। জি, আর অনেক বড় মাহফিল তো আজকে প্রথম দিন, এই জন্য মনে করছেন অনেক লোক চিন্তা করছে যে 4 দিন ব্যাপী আজকে হুজুরা না নিয়ে বইকে বইকে চলে যাক। কি বলেন? এই মাহফিলটা কিন্তু কোরআনের মাহফিল। আমি যেহেতু আপনাদের এখানে নতুন, আমি এসেছি সিরাজগঞ্জে অন্যান্য জায়গায়, তা আমি আপনাদের প্রথমে শুধু আমি কিন্তু আলোচনা করব না, আপনাদের কাছ থেকে শুনবো। রাজি আছেন তো আপনারা বলতে? এবার আপনাদের বলি প্রথমেই, আচ্ছা বাংলার একটি অক্ষর পড়লে কতটা সওয়াব পাবেন বলেন? এত বছর ধরে কোরআনের আলোচনা শোনেন, কয়টা পাবেন? যদি ইংরেজির একটা অক্ষর পড়েন কয়টা পাবেন? অঙ্কের যদি একটা সংখ্যা পাবেন, কিন্তু এর একটি যদি পড়েন কয়টা? বাকি না নগদ হবে? একটু উঁচু করে দাও তো এটা। এই ছেলে একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা, সামনে একটু উঁচু করে দাও। সামনে একটু উঁচু করে দাও, অল্প একটু। আচ্ছা ঠিক আছে, মহাব্বতে বনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বাংলাদেশি, কি বলেন? তাহলে আমরা কোরআনের একটি অক্ষর যদি পড়া যায়, কয়টি? 10টি। যদি শোনা যায়, শুনলেও 10, পড়লেও 10। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের অনেকের, আপনাদের সিরাজগঞ্জ জেলায় কি আছে জানি না, ছেলে বা মেয়ের যদি একটা কণ্ঠ ভালো হয়, অনেক বাবা মাই বলে যাও গান শেখো, সারে গামা পাদানে সা দাদা খালু মামানো না। ছায়াছবি, বাংলা, হিন্দি, ইংরেজি, কত রকমের গান। এই গান শেখার পরে এই ছেলেটার যদি মা মারা যায়, কয়েকটা গান পড়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ গানের বিনিময়ে আমার বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও, কথা বলেন, একবারে জান্নাতুল ফেরদাউস দেবে। কি বলেন? কোথায় দেবে? না না, আমি আপনি জানি আল্লাহ ভালো, আল্লাহর ঘাড়ে সব চাপাবেন না। আল্লাহ পাক আপনাকে সব বুদ্ধি বিবেক দিয়ে দিয়েছে, তারপরেও যদি বলেন যে আল্লাহ ভালো জানে, তাহলে একটা ছেলে যদি একটা মেয়ে নামাজ আদায় করে যায়, নামাজে বসে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার বাবা মা স্নেহের কোলে ভালোবাসা আদর দিয়ে লালন পালন করেছে, আমার বাবার কবরটা সেইভাবে তুমি জান্নাত বানিয়ে দাও, জান্নাতের কোলে লালন পালন করো। একটা গাছ লাগিয়ে যান, একটা ছেলে, একটা মেয়ে, একটা আলেম বানিয়ে যান। আপনার ভাড়াইটি আলেম দ্বারা আপনার জানাজা পড়ানো লাগবে না। একজন ভাড়াইটি আলেম দ্বারা আপনার বাবা মার জন্য আল্লাহর আরশে দোয়া কবুল হবে, এই গ্যারান্টি কোরআন এবং হাদিসের কোথাও নয়। আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারে, না করলে না করতে পারে। সেই কোরআন আমার সামনে, আমার হাতে আছে। কোরআনের মতো এত সুন্দর বাণী পৃথিবীতে আর একটিও নাই। আসমানের নিচে, জমিনের উপরে
যত সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, সভা সমিতি যা আছে, কোরআনের মতন মর্যাদাশীল মাহফিল পৃথিবীতে একটিও নেই। আপনি যখন বাড়ির থেকে বের হবেন, যতটা পা ফেলবেন মহান আল্লাহ পাক প্রতিটা কদমের বিনিময়ে আপনার আমলনামায় 10টা করে নেকি লিখে দেবে। যতক্ষণ শুনবেন, যতক্ষণ বসবেন, যতটা শ্বাস এবং প্রশ্বাস গ্রহণ করবেন, ছেড়ে দেবেন, মহান আল্লাহ পাক আপনার আমলনামায় 10টা করে নেকি লিখতে থাকবে। জোরে বলুন তো এই ক্ষমতার মালিককে। সুখ যদি পেতে চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুখ যদি পেতে চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের জন্য এত সম্মান, জলে বলুন ঠিক না বে ঠিক? কোরআনের জন্য এত সম্মান, যে সম্মান কোটি কোটি টাকা দিয়া কেনা সম্ভব নয়। একজন আলেম আল্লামা দেলার হোসেন সাইদির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামতো, একটি মানুষকেও একটি টাকা দিয়া গাড়ি ভাড়া করে মাহফিলে আনা হয় না। জোরে বলুন ঠিক না ঠিক? নিজের পকেটে টাকা খরচ করে মানুষ আপনাদেরকে টাকা দিয়েছে কর্তৃপক্ষ, শোনার জন্য আসে। কি যে সম্মান! এই সম্মান কিন্তু কোরআনের জন্য। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই কোরআন কি তাবিজের জন্য এঁকেছে নাকি ঝাড় ফুকের জন্য এঁকেছে নাকি? কোরআন কেন আসলো? আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে পৃথিবীতে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন পৃথিবীতে এসেছে। জোরে বলুন ঠিক না ঠিক? এবার আমি আপনি যদি প্রশ্ন করি, কোরআন তোমার ভিতরে যে কথা আছে এটা মানলে কি হবে, কি উপকার হবে, কি ফায়দা হবে, কি লাভ হবে, এই কথা কি তোমার ভিতরে আছে? কোরআন জবাব দেয়া দিল, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েতকে যদি রান্নাঘাট থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি মেনে চলো, মহান আল্লাহ পাক বলেছেন তোমার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। গ্যারান্টি কে দিলেন? না কোনো মাওলানা সাহেব, না প্রেসিডেন্ট, না প্রধানমন্ত্রী, না চেয়ারম্যান, না মেম্বার। জোরে বলুন ওয়াদাটা কার? আর জোরে বলুন সেই আল্লাহ আছে না নাই? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আসমান এবং জমিনের বাহিরে এবং ভেতরে আল্লাহর মতন সত্যবাদী তামাম পৃথিবীতে আর কেউ নাই। যা বলেন তাই করেন, যা বলেছেন তাই করবে। জোরে বলুন ঠিক না ঠিক? সারা জীবন বেঁচে থাকবেন কয়জন? একটু হাত তোলেন তো। একটা লোক নাই। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন? না মরবেন না এমন কেউ আছেন? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা সবাই পৃথিবীর মুসাফির, কয়েকদিন আছি, সফরে আছি। আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন আবার সফর শেষ করে 3.5 হাত মাটির ভিতরে ঢেকে নেবেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় ভাই? একটু 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন তো জোরে। যাক, খরিদ্দার ভালো আছে আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, সে আল্লাহ পাক বলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা, আমারে ভয় করো, ভয় করার মতো যেমন ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না। জোরে বলুন তো এই ঘোষণা কর। মুসলমান হতে রাজি কারা কারা? একবার দুই হাত তুলে দেখান তারা। এইবার তো একটা প্রশ্ন হয়, তাহলে আপনারা মুসলমান হতে রাজি কারা কারা? সবাই হাত ওঠালেন, তাহলে আপনারা কি হাত ওঠালেন? আসলে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? কষ্ট পেলেন নাকি কথা শুনে? আসলে আমরা মুসলমান ঠিকই, আসল মুসলমান হতে পারি না। জোরে বলুন ঠিক না? ঠিক। নাম মুসা, এক ওয়াক্ত নামাজও পড়ে না। ইহুদিদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে, বিধর্মীদের ভিতরে মুনাফিক নাই, যত মুনাফিক সব মুসলমানদের ভিতরে। আপনার সাথেই খাবে, আপনার সাথে উঠবে, আপনার সাথে বসবে, সুযোগ পেলেই আপনার ক্ষতি করবে। কি কথা ঠিক কিনা? আপনারা ভালোই জানেন কারা। এক জায়গায় বসে আছি, কেস হয়ে গেছে, রাত্রে পুলিশ এসেছে বাড়ি ধরার জন্য। পুলিশকে জিজ্ঞাসা করা হলো, আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে আপনারা এসেছেন কেন? বললো, ভাই আমরা তো আসিনি, আপনাদের এলাকার লোক ডেকে নিয়ে এসেছে, তাই এসেছে। এমন হয় না? কোথায় কত হাতি ঘোড়া গেল তল ভেড়া বলে কত জল। মরবানা, এর থেকে শিক্ষা পৃথিবীতে আর কিছু হয় না। জোরে বলুন ঠিক না? ঠিক। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা শুনে? আল্লাহ পাক বলেছেন, মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না। এই হুকুমকে বুড়ো আঙুল দেখে আপনি নামাজ পড়েন না জানা হয়, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, দুর্নীতি করেন, ওজনে কম দেন, এমন মুসলমান আছে না নাই? যারা বলুন। মুসলমান নাম আছে, মুসলমানকে ধোকা দেয়। আজান হয়, নামাজে যায় না, তাস খেলে, বিড়ি সিগারেট টানে, গল্প গুজবে মত্ত হয়ে থাকে। এমন মুসলমান আছে না নাই? এরা মুসলমান না। বাইনা তরাকা সালাতা মুতাম্মাদান ফাকাত কাফারা। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাদেরকে কাফের বলা যায়। কিসের মুসলমান? আবার একজন প্রশ্ন করছে, হুজুর পৃথিবীতে আসা তো মুসলমান, মুসলমানরা এত মার খায় কেন? আলাম তোমারে জিজ্ঞাসা করি, তুমি নামাজ পড়ো, নামাজ আদায় করে? বলতো, হুজুর ওইটাই করিনি, বাকি সবই করি। সব করো, শুধু এটা করলেই মুসলমান? কেমন মুসলমান ছিল? এইবার দেখি, বিধর্মী থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন নাই। বেলালকে কিছু জব এবং গম নিয়ে যে উমায় বলল, এইগুলো ভাঙায় দাও, আটা করে দাও, পাথরের জাতা দিয়া আটা বানায় দাও। বেলাল বলল, 3 দিন যাবৎ অসুস্থ হয়ে যাচ্ছে, আমার পেটে খাবার নাই, শক্তি নাই মালিক, আমি তো এটা করতে পারবো না। এমন মার মেরেছিল, জীবনীতে দেখলাম মাথার চুলের ভিতরে হাত ঢোকাইয়া দিয়াম, অনেকগুলা চুল ছিঁড়ে নিয়েছে, টানতে টানতে তীরমণি 3 রাস্তার মোড়ে ওরে বসায়া দিয়েছে। মাথার চুল উঠানো হয়েছে, রক্ত বের হয়ে পোশাক আশাক গুলা সব রক্তে গোসল হয়ে গেছে। মানুষেরা জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কেন হলো? সব ঘটনা খুলে বলল। শুনলার মানুষগুলা হায় হতাশ করে চলে গেল। একজনও চিকিৎসার জন্য
ডাক্তারের কাছে নিল না, খাবার জন্য কোনো ব্যবস্থা করলো না। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলো। মানুষ অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যায়, আর অ্যাক্সিডেন্ট মানুষ হচ্ছে সেলফি তোলে, ফেসবুকে দেয়। জোরে বলুন, ঠিক নেবে? ঠিক, ফেসবুকে দেয়। আরে বেটা, ওরে তো ডাক্তারের কাছে দ্রুত নেওয়ার দরকার, ওর চিকিৎসার দরকার, না করে ফেসবুকে ছাড়ে। এমন ভাবে বেলালের দুঃখের কথা শুনে, কষ্টের কথা শুনে মানুষ চলে যায়। এমন সময় সুন্দর চেহারার একজন যুবক এসে সামনে হাজির হয়ে যায়। জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল। বলে, তোমার এই অবস্থা কেন? রক্ত বের হয়ে তোমার পোশাক আশাক সব, তুমি গোসল হয়ে গেছো। ঘটনা খুলে বর্ণনা করার সঙ্গে সঙ্গে যুবকটি বলল, চলো, তোমার মালিক যে তোমার এ কাজ দিয়েছে, আমি তোমার কাজের ব্যবস্থা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে করে বাড়িতে নিয়ে গেল। বেলাল যে রুমে শয়ন করে, যে বেডে বেলাল শুয়ে থাকে, ওই বেডের উপরে বেলালকে শোয়াইয়া দিয়া, পানি ভর্তি দিয়া, মাথায় হাত বোলাইয়া, কপালে হাত বোলাইয়া, সুন্দর করে চাদরটা শরীরের উপর ওঠায় দিয়া ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ঘুমিয়ে যায়। কয়েক ঘন্টা পরে ঘুম ভেঙে দেখে যে লোকটি যুবকটি সাথে করে নিয়েছিল, ওই যুবকটি জাতা ঘোরায়, গম ভাঙায়, জাতাই তো বলেন আপনারা নাকি, জব ভাঙায়, পিছনে খুট বাবরি মতো চুল, চুলের ভিতর থেকে পানি টপ টপ করে পড়ে। বেলাল বলে, আমি তাকিয়ে দেখলাম, মনে হতে লাগলো ওটা তো পানি নয়, যেন নূর পড়তেছে। আবার যুবক উঠে বলল, কিসের জন্য তুমি উঠেছো? তুমি ঘুমিয়ে থাকো, তোমার মালিক তোমাকে কিছুই বলার সাহস পাবে না, কাজ করে দিতেছি। আবার যাতা ঘোরাতে লাগলো। ফজর পর্যন্ত যাতা ঘোরায়া সমস্ত জব আর গমগুলা আটা বানাই ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার রসুল যুবক এইবার যখন বেলালের হাত ধরে বলল, বেলাল ওঠো, আর চিন্তা করো না, তোমার যে দায়িত্ব ছিল আমি সেটা পালন করেছি। বেলাল হাতের দিকে তাকায় দেখে যুবকটির হাতের ভিতরে অনেকগুলা ফুসকুড়ি উঠে গেছে। জিজ্ঞাসা করে, বেলাল তুমি কে গো? তোমার পরিচয় তো জানলাম না, পরিচয় একটু দাও। আল্লাহর নবী বলে, আমার নাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আমাদের নবী। বেকার থাকতে পারল না। বেলাল বলল, হুজুর এত কষ্ট আমার জন্য আপনি করেছেন, আমি তো থাকতে পারি না, আপনি পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ইসলাম গ্রহণ করলো, সারা রাত বেলাল কালেমা পড়ে, উমায়া টানতে টানতে নিয়ে যায় মরুভূমিতে। উটের পায়ের সাথে পা বেঁধে দেওয়া হয় বেলালের। উট দৌড়ায়, এক সময় উট দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়, দৌড়াতে পারে না। বেলালের শরীরের থেকে চামড়া, পোশাক আশাক ছিঁড়ে, চামড়া ছিঁড়ে গোশ খুলে যায়, রক্ত বালির সাথে রক্ত মিশে যায়। উমায়ের গোষ্ঠীরা বলে, বেলাল তুমি যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর তার আল্লাহকে ভুলে যাও, চিকিৎসা করে গাড়ি বাড়ি নারী যা চাও সব দেওয়া হবে। বেলাল কয়, জীবনটা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও। তোমরা যদি মেরেও ফেলো, এক মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য আমি
আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাব না। এর নাম মুমিন। আমরাও মুসলমান, তারাও কালেমা পড়েছিল, আমরাও মুমিন। তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, ভুলবে বলো তরে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। জোরে বলুন ঠিক না ঠিক? আপনারা কি মাথা নত করবেন? মুনাফিক কাফের বেঈমানদের কাছে যত আঘাত আসুক না কেন, কোন মুমিন কোন মুসলমান আল্লাহর রসুলের বিরোধিতা করলে, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, রসুলের আদর্শের বিরোধিতা করলে, রসুলকে গালি দিলে কোন মুসলমান নীরব থাকতে পারে না। পারে না, পারে না, থাকবো না। কারা কারা? দুই হাত তুলে দেখাও। তারা মুসলমান হয়েছো, গরুর গোশ খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান, আসল জায়গার মুসলমান না। জোরে বলেন ঠিক কিনা? মরতে হবে। আমার সময় একেবারেই নাই, কম। আমি বলেছিলাম সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? কোথায়? আপনাদের প্রশ্ন করি, কবর কয়টি আমাদের জন্য? কবর কয়টি বলেন? আপনার আমার ভাষা বলছেন না? আমার জন্মস্থান কুষ্টিয়া না, কবর দুইটা। একটা মায়ের পেট নামক কবর, আর একটা মাটি নামক কবর। আপনি মায়ের পেট থেকে যেভাবে বের হয়েছেন, ন্যাংটা হয়ে বেরিয়েছেন, কবরটি যখন উঠানো হবে মাটির কবর, তখন আপনাকে ন্যাংটা করে উঠানো হবে। কি মৌলানা সাহেব? মায়ের পেট থেকে আমরা যখন বের হলাম, আমাদের আত্মীয় স্বজনগুলা মিষ্টি বিতরণ করলো, আনন্দ উৎসব করলো। আর যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে যখন কবরে যাব, তখন এই আত্মীয় স্বজনের আবার কেঁদে কেঁদে চোখের জল দিয়া কবরস্থ করবে। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? একদিন সবাই এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব বহুদূর। এই জন্য আমার আলোচনায় আমি বলে থাকি, আমার স্ত্রী আমার আপন না, আমার সন্তান আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার মা আপন না, আমার ভাই আপন না, আমার বোন আপন না, আমার কেউ আপন না। এই হাত আপন না, চোখ আপন না, নাক আপন না, কপাল আপন না, পা আপন না। আপন কে? না, আর একজন আছে, সে সাথে আমল। সেটা কি? আমল। আপন কি? আমল। বুঝছেন জি? নেক আমল। আপনি স্ত্রীকে যত কিছুই দেন, একটু যদি আপনি দিতে কার্পণ্য করেন, এক সময় বলবে কবেই বা ঠিক মতো দিলা। ছেলেকে মেয়েকে দেবেন, একবার যদি আপনি কম দেন বা কার্পণ্য করেন বা একটু বকেন, নাই দিতে পারছি না, সে বলবে কবেই বা ঠিক মতো দিলা। বোঝেন কথা? বাড়ি শুয়ে চিন্তা করবেন আব্দুল হান্নান এক দাড়ি পাকা হুজুর কি বলে গেছে। কেউ আপন না। মরে যাবেন, আপনাকে কবরস্থ করার আগেই আপনার সন্তানের আপনার জমি জমা ভাগাভাগি নিয়ে ওরা কাজই করবে। জোরে বলুন ঠিক না ঠিক? কেউ আপন না। এই জন্য কবি বলেছে, সারা জীবন আপন বলে যারে ভাবিনি, সে তো আপন নয়,
সে তো আপন নয়। ঠিক কিনা? আপন হলো তোমার নেক আমল, নেক আমল, সারা জীবন আপন বলে যারে ভাবিনি সে তো আপন নয়, সে তো আপন নয়। কি আপন না? আপনি পলাবেন? চুরি করেছেন, ডাকাতি করেছেন, খুন করেছেন, খারাপি করেছেন, পুলিশ আপনাকে ধরার জন্য এসেছে। আপনি যদি পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যান, পুলিশ ধরতে পারবে না। জোরে বলুন ঠিক না? ঠিক। কিন্তু আজরাইল যেদিন ধরার জন্য আসবে, কোথায় যাবেন? পালাতে পারবেন? পারবেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। সকল বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি তোমার অন্তরের ভিতরে, তোমার মনের ভিতরে যে চিন্তা তুমি করো, যে কল্পনা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরের মনের খবর আমি আল্লাহ পাক রাখি। শুধু রায় রাখি না, অন্তরের খবরই রেখে আমি নীরব থাকি না। আল্লাহ পাক বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার মাথাটা, তোমার কল্লাটা যে ঘাড়ের শাহরাগের উপরে বসানো আছে, আমি আল্লাহ পাক তোমার ঘাড়ের শাহরাগের থেকে নিকটে আছি। কোথায় পালাবেন? যাবেন কোথায়? কোথাও পালানোর জায়গা। এই দেশ ছেড়ে সব পালাই গেল। জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী বলেছিল 14 সালে, জামাদের বলো মৌলবাদ, গাছের মূলে আমরা আছি, একটা ধাকি দেব, বাংলায় থাকবা না, দিল্লি মাওবাড়িতে পড়বা। আরেকটা বলেছিল, যেমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। জোরে বলুন ঠিক না? ঠিক। পেয়েছে কোথায়? সব শেষ। এ ক্ষমতার মালিককে, যে যা কর্ম করবে তার ফল সে পাবে। কোথাও ইল্লা বি সুলতান, আল্লাহ পাক বলেন, আমার সুলতানের বাহিরে, আমার আসমান আর জমিনের বাহিরে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নয়। ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছে, নৌকায় তারে চ্যাঙ্গলা করে ফেলে দেওয়া হলো। বিশাল একটা মাছ গিলে নিয়ে সমুদ্রের তলদেশে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চিন্তা করলো, আমি যে জায়গায় প্রবেশ করেছি আমারে বাঁচানোর তো কেউ নাই, কেউ জানেও না কোথায় আমি ঢুকেছি, এখন কি করব আমি? চিন্তায় পড়ে গেল। মাছটা হাজার হাজার ফিট পানির নিচে পেটটা ঠেকিয়ে দিয়েছে, মাছও তো নড়াচড়া করে না। ইউনূস আলাইহিস সালামের যদি একটি লঙ্কপ ছেড়ে যায় সমস্যা। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, হায় রে, এখন কি করি? এমন সময় সমুদ্রে যত জলচর প্রাণী ছিল, হাঙর কুমির থেকে শুরু করে যত জলচর প্রাণী ছিল, সব থেকে শুরু করে বালিকণার ভিতর থেকে আল্লাহর নাম আসে। সুবহানাল্লাহ, আল্লাহ, সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, মহব্বতে পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার। এই ডাক যখন সমুদ্র যত জলচর প্রাণী বালিকণার থেকে ডাক যখন ভেসে আসলে, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, হাজার হাজার ফিট পানির নিচে মাছের পেট থেকে একটি ডাক দিয়ে দেখে না কেন আমার মহান রব্বুল আলামিন আমার ডাক শোনে কিনা।
ইউনূস আলাইহিস সালাম যে ডাক দিলেন, মহান আল্লাহ পাক এই কোরআনুল কারিমে কোট করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সাথে জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া এলাহ নাই, একটুখানি ভুল করে চাল না, তুমি ছাড়া তো বাঁচানোর কেউ নেই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ইউনূস হাজার হাজার ফিট পানির নিচ থেকে, সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেট থেকে তুই যে ডাকটা দিলা, তামাম পৃথিবীর কোনো রাজা বাদশাহ শোনে নাই, তোমার স্ত্রী পরিজন কেউ তোমার ডাকটা শুনতে পারে নাই। আমি মহান আল্লাহ পাক গোটা দুনিয়ার মালিক, আমি আরশে বসে তোমার ডাক শুনে ফেলেছি। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলুন। এই ডাকটা আমরাও দিই। কোন সময়? যখন বিপদে পড়ি তখন এই ডাক দিই। বাসে আপনি উঠে যেতেছেন, হঠাৎ করে স্টিয়ারিং কেটে গেছে, ড্রাইভার সাহেব আর নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনো রকম ভাবে একটা গাছের সাথে ধাক্কা লেগে অক্ষত অবস্থায় মানুষগুলো থেকে গেল। কিন্তু তার আগে যখন বাস যখন এদিক ওদিক করতেছিল, তখন সব মানুষ পড়তেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই সব নিরাপদ হয়ে বাসের ভিতর থেকে গেল, তখন এক শ্রেণীর লোক বলতে লাগলো, বাসের ড্রাইভারের হাত ভালো থাকার কারণে বেঁচে গেছি। কি মানে? ড্রাইভারের হাত ভালো ছিল এই জন্য বেঁচে গেছে, নাই পেরাই তো মারা গেছিলাম। এমন লোক আছে না নাই? জোরে বলুন। আল্লাহ পাক বলে, আমি বাঁচালাম, আর তুমি কোন হিসাবে বান্দার নাম করো? জোরে বলুন তো, বাঁচানোর মালিককে। একটু জোরে সরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ছেলেটা ডাক দেন, ছবিটার জন্য যে কোনো একটা ছেলে ডাক দেন নিচে মহাব্বতে বলুন, লা ইলাহা। জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন সারা জীবন দুঃখের দহন শুধুই সয়ে গেলাম। এই জীবনে সুখের আশা কবু নাহি পেলাম। সারা জীবন সারা জীবন দুঃখের দহন শুধুই সয়ে গেলাম। এই জীবনে কোরআনের শাসন কবু নাহি পেলাম। সারা জীবন সারা জীবন দুঃখের দহন শুধুই সয়ে গেলাম। যারা বলুন ঠিক কিনা? এক এক করে রাজা এলো, বাড়িয়ে গেল দুঃখ, বাড়িয়ে গেল দুঃখ। জালিমি রাজার দুঃশাসনে কেড়ে নিল সব শোক। সারা জীবন সারা জীবন দুঃখের দহন শুধুই সয়ে গেলাম। আল্লাহু আকবার বলুন, জোরে সরে বলুন, লা। আরে জিকির করছেন, কি জিকির বলেন? জোরে সরে বলুন। নামি যাবো নাকি আপনার কাছে নাকি?
মুসলমানের আওয়াজ এরকম হবে কেন? একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, দোয়া নেওয়ার জন্য উঠেছিলাম। আজকে প্রথম দিন, প্রধান মেহমান চলে এসেছে, এই জন্য আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাক যদি হায়াতে জীবিত রাখে, আর কোনো দিন যদি দেখা হয় কথা ইনশাআল্লাহ তাআলা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সঙ্গে সকলের জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন আমাদেরকে যখন দুনিয়ার থেকে নেবেন সকলকে যেন ঈমান আমলের উপর রেখে যেন আমাদের মৃত্যু নসিব করেন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি একটু বসা নিয়ে আগে বসা দিই। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আপনাদের শুরুতেই বলেছি আজকে আমাদের মেহমান বেশি হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারতেছি না। ইনশাআল্লাহ এরপরে আমাদের প্রধান আকর্ষণ রুমের লিস্টে আছে, এরপর পরে আমরা নিয়ে আসবো। তোমার গহনা দিনে ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গহনা দিনে ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায়।